নমস্কার, রাধে রাধে। আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছে। ভালো থাকতে হবে তো। কিন্তু এই ভালো থাকার মধ্যেও কিন্তু মাঝে মধ্যে আমরা একটু খারাপ থাকি। তাই না? ভালো খাচ্ছি, ভালো পড়ছি, টিভি দেখছি, সিনেমা দেখছি, বেড়াতে যাচ্ছি। তার মধ্যেও ব্লাড টেস্টটা হিমোগ্লোবিনটা ডাউন দেখাচ্ছে। বাড়ির লোকেরা, আত্মীয়স্বজনরা বলছে, তুই যেন কেমন সাদা, সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছিস।" শুনে একটু ভালো লাগে। আমাকে দেখতে সুন্দর হয়ে গেল, ফর্সা হয়ে যাচ্ছি? না, তারা ফ্যাকাশে বলছে, আপনাকে ফর্সা বলেনি। শব্দটা ঠিক করে শুনুন। তার মানে আপনার রক্ত শূন্য হচ্ছে, যাকে স্বাভাবিক কথায় আমরা বলে থাকি অ্যানিমিয়া। তবে আপনাদের আইডিয়া থাকা উচিত যে একটা মানুষের কোন কোন কারণে রক্ত কমে যেতে পারে। এটা না জানলে সবাই অ্যানিমিয়া নয়। যেমন একটা কিডনির রোগী, তার ক্রিয়েটিনাইন বেড়ে গেছে 7 অথবা 7.5 8, তার হিমোগ্লোবিন ডাউন হতে থাকবে অটোমেটিক্যালি। তাকে অ্যাপ্রক্স 4000 or 10,000 ইঞ্জেকশন দিয়ে দিয়ে বাড়াবার চেষ্টা করা হয়। না না, আমি এখন আসছি না আমি কি সেই হিমোগ্লোবিন বাড়াই, সে তো পরে বলবই। নাম্বার 2, ব্লাড ক্যান্সার। এই রোগীদেরও হিমোগ্লোবিন দ্রুত কমে যেতে থাকে। আইটিপি, এই রোগীরও হিমোগ্লোবিন অ্যান্ড প্লেটলেট দুটো একসঙ্গে কমতে থাকে। আর আছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া ক্যারিয়ার অর বিটা থ্যালাসেমিয়া অর মেজার। থ্যালাসেমিয়া বাচ্চাদেরও কিন্তু হিমোগ্লোবিন ডাউন হতে থাকে। তাহলে আমাদের পৃথিবীর মধ্যে এই কয়েকটা মানুষ আছে যাদের হিমোগ্লোবিন অটোমেটিক্যালি ডাউন হতে থাকে। কিন্তু কোনো অসুখ ছাড়াও প্রচুর মহিলা আছে এবং প্রচুর পুরুষ আছে, যেটা পুরুষদের মধ্যে খুব কম, ভেরি ফিউ কোয়ান্টিটিস, বাট ম্যাক্সিমামলি we have find out in women's and females. রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া হলে রক্ত কমে যায়। তাতে কি হয়? আস্তে আস্তে মাথা ঘুরতে থাকে, চক্কর দিতে থাকে, হিমোগ্লোবিন ডাউন। কোনো কিছুই তার ভাল লাগবে না, বারবার মনে হবে গিয়ে শুয়ে পড়ি। আর একটা ড্রাউজিনেস হবে, শর্ট ব্রেথ হতে থাকবে, হাঁপাতে থাকবেন একটু কাজ করে। কারণ এটা হিমোগ্লোবিন এমন একটা ম্যাটেরিয়ালস ইন আওয়ার হিউম্যান বডিজ, যে কারোর যদি, পুরুষ মানুষদের মিনিমাম 13.5 আর মহিলাদের মিনিমাম 11.5 অর 10.5, এইটুকু থাকতেই হবে। এর নিচে ডাউন হয়ে যাওয়া মানে কিন্তু সে কোনো না কোনো প্রবলেমে ভুগছে। এই জন্য আমরা সবার প্রথমেই ব্লাড টেস্ট করা এবং সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট কেন করতে দিই? আগে দেখে নিই যে সে এসে চেয়ারে বসেই প্রথমেই বলছে, ডাক্তারবাবু খুব দুর্বল লাগতেছে। এই যে দুর্বল লাগার ব্যাপারটা, যে ডক্টর তার ডায়াগনোসিস পাওয়ার কতটা, সে বলল আপনি মাল্টিভিটামিন খেয়ে নিন। মাল্টিভিটামিন কেন দিয়ে দিল? কারণ বিভিন্ন ফল খেয়ে তার শরীরে খানিকটা হলেও হিমোগ্লোবিন আপ হতে পারে। পাড়াগ্রামের কিছু মানুষ আছে, যেই দেখছে একটু জিভ সাদা হয়ে গেছে, চোখের নিচে একটু ফ্যাকাশে হয়ে গেছে, মানে হিমোগ্লোবিন ডাউন, সবাই ডাক্তারি শিখে গেছে কিন্তু কম বেশি করে, গুগল বাবার আশীর্বাদে। তো এই যে ছোট ছোট ডাক্তাররা গ্রামে গঞ্জে পড়ে আছে, যারা নিজেরাই ডিটেক্ট করে নিচ্ছে আমার হিমোগ্লোবিন ডাউন, গুড, খারাপ নয় এটা। তারা কি করে? কুলেখাড়া পাতার রস, বেদানা খাওয়াচ্ছে, আপেল খাওয়াচ্ছে, মৌসুম্বি লেবু খাওয়ানো হচ্ছে। আচ্ছা, এইগুলো খাওয়ালে কি হিমোগ্লোবিন বাড়ে? না না, আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ। আপনিও তো খাচ্ছেন, এতে হিমোগ্লোবিন বেড়েছে আপনারও? 0.1, আমি শুধু 1 বলিনি, বাড়েনি। এইগুলো খাওয়ার পরে আপনার একটা ঝামেলা নতুন সৃষ্টি হয়েছে, আপনার কনস্টিপেশন তৈরি হয়েছে। ইয়েস, কেন হয়ে গেল? কারণ আপনি যেগুলো খাচ্ছিলেন রক্ত বাড়ার জন্য, ওগুলো কোনো হিমোগ্লোবিন বাড়ায় না, আয়রন বাড়ায় শরীরে, আয়রন। আর এক্সট্রিম আয়রন হয়ে গেলে আমাদের স্টুলকে হার্ড করে দেওয়া হয়, ফলে কনস্টিপেশন হয়ে যায়। রক্ত কম ছিল, তখন পটির সাথে আবার রক্ত বেরিয়ে যেতে শুরু করে দেয়। কেন হলো এটা? আপনার ভুল ডিসিশনে। আপনাকে কে বলেছিল এগুলো খেতে? না, পাড়ার দাদা কইছে, কাকিমা কইছে, জ্যাঠা কইছে, ওরা ডাক্তার। এইরকম আঁতেল প্রচুর পাবলিক আছে, যারা আপনাকে আজে বাজে কিছু বলে দেয় আর আপনি খেতে থাকেন, ভোগে কে আপনি। তাই মাঝের মধ্যে এগুলো
ডক্টরদের সঙ্গে কনসাল্ট করে নেওয়া দরকার। সারা পৃথিবীতে একমাত্র একটাই প্ল্যান্টস আছে যেটা হিমোগ্লোবিন তৈরি করতে পারে, যেটার নাম হচ্ছে হুইট গ্রাস, যাকে বাংলায় বলে গম চারার রস। 1 থেকে 15 দিনের মধ্যে যে চারাটি হবে, গোড়া থেকে কাটুন, কুচি কুচি করুন, মিক্সি মেশিনে দিন, একটু 1 কাপ জল দিন, তাকে সার্কুলিং করিয়ে নিন, কাত তৈরি হয়ে গেল, কাপের মধ্যে ঢেলে নিন, না ছাঁকতে হবে না, ওই কাতটা রোজ 1 কাপ করে খেতে থাকুন, গম গাছের চারার কাত। ঠিক 30 ডেজ পরে আপনার হিমোগ্লোবিন টেস্ট করে দেখুন 4 অথবা 5 বেড়ে গেল কিনা। ইয়েস, এটাই রেমেডিস আমার। তাই আবার বারবার বলবো যে রক্ত অনেক মানুষেরই কম হয়ে যেতে পারে, কিন্তু কমে গেলে বিরাট বিপদ হয়ে যেতে পারে যে কোনো মানুষেরই। তাই রক্তকে ঠিকঠাক রাখার জন্য হুইট গ্রাস এভরি ডে মিনিমাম 10 ml within 1 glass normal water, and you may intake in your empty stomach. ক্লিয়ার? আজকের জন্য আসলাম। রাধে রাধে।